বেলুচিস্তানে স্বাধীনতা ঘোষণার দাবি ঘিরে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা বাড়ছে। বেলুচিস্তান ইস্যুতে আবারও উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানে। সম্প্রতি বেলুচিস্তানকে স্বাধীন করার ঘোষণার পর ছড়িয়ে পড়লে নতুন করে শুরু হয় নানা আলোচনা ও বিশ্লেষণ। এবার এক চাঞ্চল্যকর স্বাধীনতার ঘোষণা নিয়ে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে। একটি গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতিতে নিজেদের সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র দাবি করার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ভূ রাজনৈতিক উদ্বেগ। গত বুধবার সামাজিক মাধ্যমে নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে স্বাধীনতার এই ঘোষণা দেন বিচ্ছিন্নতাবাদী ও অধিকার কর্মী হিসেবে পরিচিত মীর ইয়ার বেলুচ। হঠাৎ ছড়িয়ে পড়া এই বিবৃতি কি পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানকে নতুন কোনো ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে? এটা 1948 সাল নয়, আর এটা বাংলাদেশ নয়, বেলুচিস্তান। শত শত নিপীড়িত মানুষের সামনে দাঁড়িয়ে কথাগুলো উচ্চারণ করেছিলেন এক তরুণী চিকিৎসক। কয়েকটি বাক্যেই তিনি পাকিস্তান রাষ্ট্রকে ফিরিয়ে নিয়ে যান তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। 1971 সালের পূর্ব বাংলার স্মৃতি টেনে তিনি সতর্ক করে দেন, একই শোষণ, একই গুম, একই দমন পীড়নের পথ আবারও বেছে নিচ্ছে পাকিস্তান। সেই তরুণীর নাম ডক্টর মাহরাং বালোচ। কারাগারে বন্দী থেকেও আজ তিনি শুধু বেলুচিস্তানের প্রতিরোধের মুখ নন, পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রকে কাঁপিয়ে দেয়া সবচেয়ে আলোচিত কণ্ঠগুলোর একটি। 2023 সালের ডিসেম্বর মাসে বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমনপীড়ন ও জোরপূর্বক গুমের বিরুদ্ধে 1600 কিলোমিটার পথ হেঁটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায় মার্চ এগেইনস্ট বেলুচ জেনোসাইড। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে টেনে আলোচিত এই ভাষণটি দেন ডক্টর মাহরাং বালোচ। 2025 সালের 11 মে বেলুচ ইয়াকজিহিতি কমিটি BYC তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এটি পুনরায় প্রকাশ করে। পাকিস্তান 1971 সালে বাঙালিদের ওপর বর্বরতা চালিয়ে নিজের দেশকে টুকরো করেছিল। সেই একই শোষণের নীল নকশা তারা আজ আঁকছে বেলুচিস্তানে। কিন্তু ডক্টর মাহরাং সেই দিন তাদের মনে করিয়ে দিয়েছিলেন, ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় একরকম হয় না। 2009 সালে মাত্র 16 বছর বয়সে যখন মাহরাংয়ের বাবাকে পাকিস্তানি বাহিনী গুম করে এবং 3 বছর পর তার ক্ষতবিক্ষত লাশ ফেরত দেয়, সেদিন থেকেই এই চিকিৎসকের রক্তে মিশে যায় প্রতিরোধের আগুন। আসসালামু আলাইকুম দর্শক, পাকিস্তানের সামনে শুধুই অন্ধকার। ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু দুই টুকরো হয়ে যাচ্ছে আর জন্ম নিচ্ছে বেলুচিস্তান। অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে পাকিস্তান দুই ভাগ হয়ে যাচ্ছে এবং নতুন দেশ জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে বেলুচিস্তান। তো ইতিমধ্যে আপনারা বেশ কিছু অংশ দেখেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রয়েছে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন দর্শক, দেরি না করে মূল ভিডিওটি দেখতে থাকি। মাহরাং বালোচ তার একটি ঐতিহাসিক ও আবেগঘন ভাষণে মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তান যেভাবে শুরু থেকেই রাষ্ট্রীয় বৈষম্য, ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত এবং রাজনৈতিক বঞ্চনার শিকার হয়েছিল, আজকের বেলুচিস্তানও ঠিক একই চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। 1948 সালে বেলুচিস্তানকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পর থেকেই সেখানকার মানুষের ওপর যে দমন পীড়ন শুরু হয়, তার সাথে তিনি তৎকালীন পূর্ব বাংলার শোষিত মানুষের মিল খুঁজে পান। তিনি স্পষ্ট করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে রাষ্ট্র যদি একই ভুল বারবার করতে থাকে তবে তার পরিণতি কখনো শুভ হতে পারে না। 1971 में वो तहरीकें चलाई जो पाकिस्तान में किसी ने नहीं चलाई। বেলুচিস্তানের মাটির নিচে সোনা, তামা আর গ্যাসের খনি, অথচ সেখানকার মানুষের ভাগ্যে জোটে শুধু বন্দিশালা আর লাশের গন্ধ। পাকিস্তান সরকার যাকে আইন শৃঙ্খলা রক্ষা বলে দাবি করে, মাহরাং বালোচ দুনিয়ার সামনে তার আসল রূপটা উন্মোচন করে দিয়েছিলেন, যা হলো রাষ্ট্রীয় স্পন্সরে নির্বিচারে মানুষকে গুম করা। বেলুচ ইয়াকজিহিতি কমিটির মাধ্যমে তিনি কোনো অস্ত্র না তুলে কেবল সত্যের জোরে পাকিস্তানের সামরিক শক্তির অহংকার গুড়িয়ে দিয়েছেন বলে মত অনেক রাজনীতিবিদদের। হাজারো অসহায় মা বোনের কান্নাকে তিনি বানিয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। আর এই কারণেই আজ আন্তর্জাতিক মহলে তিনি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার। 2024 সালের এক বিক্ষোভের সময় আধা সামরিক বাহিনীর সদস্য নিহতের ঘটনায় সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগে ডক্টর মাহরাংকে 2025 সালে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি রয়েছে। পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেও বলে মত অনেকের। তার পরিবার ও আইনজীবীদের মতে এই বিচার ছিল সম্পূর্ণ প্রহসনমূলক, যেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি। কিন্তু লোহার গড়াত দিয়ে কি আর আগ্নেয়গিরি চেপে রাখা যায়?
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও পাকিস্তানের অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছে ডক্টর মাহারাঙের শেষ বার্তা, লড়াই চলবে। বিশ্বের নানা সংকট সমাধানে যখন পাক সেনাপ্রধান আসিম মুনির ছুটছেন, তখন তার দেশ আবারও টুকরো হওয়ার হুমকিতে। বেলুচিস্তান এবং কাশ্মীর হাতছাড়া হলে ভারতের সাথে লড়াই করার ক্ষমতা হারাবে মুসলিম দেশটি। পাকিস্তানের দুই প্রান্তে চলছে অস্থিরতার আগুন। পশ্চিমে বেলুচিস্তানকে ঘিরে স্বাধীনতার দাবির আলোচনা, আর উত্তরে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে বিক্ষোভ, সংঘর্ষ ও রাজনৈতিক অসন্তোষ। একদিকে নিরাপত্তা অভিযান, অন্যদিকে জনগণের ক্ষোভ। ইসলামাবাদের সামনে যেন একের পর এক কঠিন পরীক্ষা। বিশ্লেষকদের মতে এই দুই সংকটের প্রকৃতি আলাদা হলেও উভয়ই পাকিস্তানের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে তেলের শিশির মতোই ঢেঙ্গে খান খান হওয়ার পথেই পাকিস্তান। পশ্চিমে বেলুচিস্তান, উত্তরে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। একসঙ্গে দুই ভিন্ন সংকটের মুখোমুখি পাকিস্তান। বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এমন বিবৃতি। সেখানে দাবি করা হয় স্বাধীন বেলুচিস্তানের 85%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। একই সঙ্গে নতুন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুদ্রা এবং প্রশাসনিক কাঠামো চালুর কথাও বলা হয়। তবে এসব দাবিকে স্বীকৃতি দেয়নি পাক সরকার। তো দর্শক, আমরা বিস্তারিত আলোচনা ইতিমধ্যে শুনছিলাম। আজকের যে আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, এবং সেটা কিন্তু বাংলাদেশ ছিল না, সেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল। তো সেখান থেকে স্বাধীনতার করে জয়লাভ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে কিন্তু বাংলাদেশ নামটি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ নতুন করে একটি কান্ট্রি তৈরি করেছে। তো ইতিমধ্যে কিন্তু পাকিস্তান দুই ভাগ হয়ে যাচ্ছে, এবং সেখানে বেলুচিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হবে, এবং সেই বিস্তারিত আলোচনা আপনারা দেখেছেন। হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু এখনও কল্পনা চলছে। তো দেখা যাক আসলে সামনে কি হয়, এবং বিস্তারিত আলোচনা কিন্তু আমরা শুনেছি। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছিলেন, আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি, বা আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।